আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা টেকনোলজিসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 688 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালিস, দেখি মার্কেট ক্যাপিটালিস কত রয়েছে। মার্কেট ক্যাপিটালিস হচ্ছে বলতে পারেন অ্যাপ্রক্স 27,900 কোটির রেঞ্জে হচ্ছে মার্কেট ক্যাপিটালিস। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 28.3%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 21.9%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার পিয়ার সেগমেন্টে। তো কোম্পানিটা হচ্ছে আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু 7th পজিশন কিন্তু র্যাঙ্ক হচ্ছে টাটা টেকনোলজিস। চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের মার্জিন কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, 645 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিটের মার্জিন রয়েছে আমরা বলতে পারি। তো কোম্পানিটার চলে আসছি ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টে চলে আসলাম। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে ফার্স্ট পার্টে আমরা যেটা যাব সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 3,134 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের আমরা চলে আসলাম। তো বোরিং পার্টে কিন্তু আমরা যেটা পাচ্ছি লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কোনোটাই পাচ্ছি না। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তাহলে আমরা বলতে পারি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, 813 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে আমরা বলতে পারি 813 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে। তার মানে এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তার মানে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, 3,134 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো ওভারঅল কিন্তু এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। প্রোমোটার মিনস হচ্ছে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 55.22% স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 3.10%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 3.06%, আর হচ্ছে পাবলিক রয়েছে 38.61%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড। কোম্পানিটা আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।